আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। তো সেই দিনকে আমি জুম্মার নামাজ শেষ করে যাচ্ছিলাম মাঠের দিকে, কজ সেদিনকে আমাদের ফসলের জমি থেকে হলুদ উঠাচ্ছিল। এখন আমি যাব হচ্ছে আমাদের হলুদের জমিতে। ওইখানে আমাদের হলুদ তুলতেছে আজকে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের মতো হাঁটলে এখানে আসা যায়। আর যেতে যেতে দেখি যে কত সুন্দর লেবুর ফুল ফুটে আছে, হয়তো কিছুদিন পরে এই ফুলগুলো থেকে কড়ি হবে, তারপরে হচ্ছে লেবু হবে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গম, মানে গম বুনছে আর কি। গমের গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলা গরমের মধ্যে মানে গ্রীষ্মকালের দিকে আর কি গম পাকা শুরু হয়। এন্ড আমার যাওয়ার কথা ছিল হচ্ছে হলুদের জমিতে, তো আমি ওইখানেই যাচ্ছি। এতক্ষণ মনে হয় হলুদ উঠানো হয়ে গেছে, তো ওইগুলো আবার নিয়ে আসার জন্য ভ্যান নিয়ে গেছিলাম ওইখানে। আর এই যে চলে আসলাম আমাদের হলুদের জমিতে, এখনো হলুদ উঠাচ্ছেই, হয়তো আর একটু পরে হলুদ উঠানো শেষ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে হলুদটা, এই হলুদটা হচ্ছে সেদ্ধ করে শুকিয়ে তারপরে এই হলুদ থেকে যে গুঁড়াটা হয় ওইটাই আমরা খেয়ে থাকি। কারো যদি কাঁচা হলুদ লাগে আমাদের থেকে নিয়ে যেতে পারেন, কাঁচা হলুদ নাকি স্কিনের জন্য অনেক উপকারী। তো চাইলে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন, অ্যাভেলেবেলই আছে। আর এই পাশে এখনো হলুদ উঠাচ্ছেই, আর একটু পরে হয়তো বা উঠানো হয়ে যাবে, তখন ভ্যানে করে এগুলো আবার বাসায় নিয়ে যেতে হবে। আর এই হলুদের জমিতে কয়েকটা মরিচের গাছও লাগানো ছিল, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা মরিচ। ওই 5-7টা গাছ ছিল, আর মোটামুটি সব গাছে ভালোই মরিচ ধরছে দেখলাম। তো এখানে আমি একটু কাঁচা মরিচ খেয়ে দেখতেছিলাম যে ঝাল কেমন আছে। খেয়ে দেখলাম মোটামুটি ভালোই স্পাইসি আছে। আর এই মরিচগুলো কিছুদিন আগে 400 থেকে 500 টাকা পর্যন্ত কেজি ছিল। আর অনেকদিন পরে মাঠে এসে দেখলাম দোয়েল পাখি। এই পাখিগুলোকে সচরাচর দেখা যায় না বললেই চলে, মানে বলতে পারেন যে প্রায় বিলুপ্তির পথে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1 ঘন্টার মতো আমি এখানে ছিলাম, হলুদ উঠানো হয়ে গেছে, এখন সবগুলোকে বস্তাবন্দি করে নিবে। আরো অনেকগুলো উঠাইতে বাকি আছে, কজ আজকে টাইম অফ হয়ে গেছে কাজের, সো এইগুলো আবার অন্যদিনকে উঠাবে। এদিকে সবকিছু বস্তায় উঠে নিচ্ছিল, আর আমি তো শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কখন যে আমি এখান থেকে ছুটি পাবো, মানে এদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমার ছুটি। এই হলুদগুলো এখন বাসায় নিয়ে গিয়ে সেদ্ধ করে রোদে ভালো করে শুকিয়ে তারপরে সেল করা হবে। আর আমরা যে হলুদের গুঁড়াটা খাবারে ব্যবহার করি, সেই হলুদের গুঁড়াটা এই হলুদ থেকেই তৈরি হয়।